তাহলে ভেতরে যাও, আমি এদিক ওদিক ঘুরে তারপরে রিসর্টে চলে যাচ্ছি। ও মা, সে কি? আপনি এত দূর আমায় ছাড়তে এলেন আর বাড়ির ভিতরে আসবেন না, সেটা হয়? এই শোনো, তুমি আমাকে সারাদিন আপনি আর কি করবে না তো? শুনলেই মনে হয় আমি একটা বয়স্ক লোক। আচ্ছা, তোমার কি আমাকে এতটাই বুড়ো বলে মনে হয়? অতটা না, একটু। এবার থেকে আমায় তুমি বলবে, মনে থাকবে? ঠিক আছে, ইচ্ছে হলে তুমি বলবো। এবার বাইকটা স্ট্যান্ড করে আসুন আমার সঙ্গে। এসবের আবার কি দরকার ছিল? অহেতুক ফর্মালিটি। মোটেই হয়তো ফর্মালিটি না। পরে কলকাতায় গিয়ে কুলটির নিন্দা করবে, বলবেন কুলটির লোকজন অতিথি আপ্যায়ন করতে জানে না। সেটা তো হতে দেওয়া যায় না। আচ্ছা, শুধু এই জন্য ডাকছো? হ্যাঁ, আপনি আমার বাড়ির সামনে যখন এসেছেন তখন তো বাড়িতে একবার আসতেই হবে। বাবা আছেন, বাবার সঙ্গে আলাপ করে যাবেন। আসুন। বাহ, বেশ সুন্দর বাড়ি তো তোমার। এই দাদাটা নবীনপুর বাজারে বিয়ের কার্ড ছাপায় না? এখানে কেন এসেছিল? কি হলো? কিছু না, আসুন। এক সেকেন্ড, তুমি যাও, আমি আসছি। হ্যালো বাবা, 18টা গাড়ি আমি এমনিতে বলেছি, এরপরে যদি লাগে ওরা। আরে মামুনি, আয় 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 বাবা, আয় আয় বাবা। কতদিন তোমায় দেখিনি। আরে মামুনি, মাত্র তো 2 দিন। তো সেটা কম নাকি? তাও আবার একই জায়গায় থেকে। 2 দিন ধরে একবারও তোমায় দেখিনি, তোমায় ইনজেকশনও দিইনি। এমন কোনোদিন হয়েছে আগে? মনটা একদম খুশি হয়ে গেল তোমাকে দেখে, তাই দেবুকে বললাম বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি। খুব ভালো করেছিস, তবে আমি তো তুই সারাদিনে কি করছিস না করছিস সব কিছু জানি। তোর দাদা তো গেছিল তোর খবর নিয়ে আসতে, তাছাড়া তোর বৌদিরাও তো ওখানে গেছিল, ওরা ফিরে এসে আমাকে সব কিছু জানিয়েছে। সে তো আমি জানি, কিন্তু আমার টেনশনটা তো অন্য জায়গায়। কাল রাতে গুন্ডাদের সাথে ক্যারেটে করা মেয়েটা যে আমিই ছিলাম, সেই সন্দেহটা কোনোভাবে তোমার মনের মধ্যে চলছে না তো বাবা? মামুনি, কি ভাবছিস? আমি জানি তুমি দেখতে এসছো আমাকে, কিন্তু বউ ভাতের রিসেপশনে কলকাতায় যাওয়ার জন্য পারমিশন নিতে আসোনি তুমি? এই দেখো, তুমি বললে বলে মনে পড়লো, উনি তো বাইরে দাঁড়িয়ে আছেন। আরে আপনি ভিতরে আসুন। আরে কে কে এসছে? হ্যাঁ, আমি রাখছি, আমি পরে কথা বলছি। তোমাদের বলতে ভুলেই গিয়েছিলাম, আমি যখন বেরোচ্ছিলাম তখন উনি বললেন উনিও একটু বেরোবেন। চেনেন না তো কুলটি, কিন্তু জায়গাটা সুন্দর লেগেছে বলে একটু ঘুরবেন। আমি কি করে না করি, তাই বললাম চলুন। আমি বাড়ি আসবো শুনে উনি বলেন আমাকে পৌঁছে দেবেন। আরে বারবার করে কি উনি উনি করে যাচ্ছিস তুই? কে এসছে তোর সাথে বলবি তো? বাবা এক মিনিট। আরে ডক্টর দুর্জয়, ভিতরে আসুন।
এই ছেলেটা? তুমি চেনো নাকি ওনাকে? সর্বনাশ করেছে। এই ছেলেটাকে আবার এই বাড়িতে নিয়ে আসার কি দরকার ছিল? এবার তো ছোটই 5টা প্রশ্ন তুলবে। এ দেখো, দেখো কি একটা সর্বনাশ হয়ে গেছে। দেখো কি হলো আবার? কেউ একটা ইচ্ছাকৃত অশুভতাম করেছে আমার সঙ্গে। বাবা এত ভনিতা না করে পরিষ্কার করে বলো না কি হয়েছে। বৌঠান কে কি করেছে? দেখো না, কত শখ করে এই শাড়িটা তুলে রেখেছিলাম প্রীতমের বিয়েতে পরবো বলে। লন্ড্রির ছেলেটাকে বলেছিলাম একটু প্রেস করে দিতে, সেই জন্য খাটে রেখে আমি 5 মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম। আর এসে দেখি এই শাড়িটা কে ছিঁড়ে রেখে দিয়েছে। দেখো দেখো কিভাবে ছিঁড়েছে, দেখো। কি এটা তোমার সেই পছন্দের শাড়িটা না? কি বাবা, এই শাড়িটা তো পরা যাবে না। কিন্তু বৌঠান, তোমার শাড়ি ইচ্ছে করে কেউ কেন ছিঁড়ে দেবে বলো? মোটিভটা তো ক্লিয়ার, কেউ ইচ্ছে করে চাইছে না আমি এই শাড়িটা পরি। আমার শখটা পুরনো, এটা চাইছে। দিদিভাই কি হয়েছে গো? শাড়ি নিয়ে কোনো সমস্যা আমাকে বলো। এই দেখো না, কেউ আমার রুমে ঢুকে শাড়িটা ছেড়ে দিয়েছে। এই যে। এ বাবা, কি অবস্থা করেছে সেইটা! ছি 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 ছি, কি অসভ্যতামি বলো তো। কিন্তু দিদি, তোমার ঘরে ঢুকে হঠাৎ করে কে শাড়ি ছিঁড়বে? সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আমার সঙ্গে কে শত্রুতা করবে বলো দেখি? আর যদি করেই থাকে তো সাহস থাকলে সামনে এসে কর, কাওয়ার্ডের মতো পেছন থেকে স্ট্যাম্প কর। বাবা, উনি হলেন ডক্টর দুর্জয়। নমস্কার। আচ্ছা, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আলাপ করিয়ে দিচ্ছি। উনি হলেন দেবযানীর হবু দেওর, দুর্জয় সেনগুপ্ত। প্রীতম দা দেবুর বর, তার ছোট ভাই। প্রীতম দা ইঞ্জিনিয়ার আর উনি ডাক্তার। কলকাতার বিখ্যাত হার্ট সার্জন। এই বয়সেই খুব নাম করেছেন। উনি এলাকাটা ঘুরবেন বলছিলেন, আমি বললাম চলুন তাহলে, আমি বাড়ি যাচ্ছি, সবার সঙ্গে আলাপ করিয়ে দেব। ডাক্তার কাল যা ঢলাঢলি করছিল না এই ছেলের সাথে, দেখলে তুমি হাঁ হয়ে যেতে। কি রোগের যে চিকিৎসা চলছে কে জানে। মানে কি বলছো, পরিষ্কার করে বলো। আরে সঙ্গীতের দিন কি নাচ নাচলো, বাপরে বাপ, রোম্যান্টিক নাম্বার দেখে যেন মনে হচ্ছিল এরা দুজন একেবারে কাপল। আর দেখো আজকে এর সঙ্গে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। কি হলো, আপনি বসুন। বড় বৌদি, ওনার জন্য একটু চা মিষ্টি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি আনছি, আপনি বসুন। না না বৌদি, ব্যস্ত হবেন না, আমি বেরোবো। আসলে ফিরতেও তো হবে। হ্যাঁ বটেই তো। তবে কি জানেন, আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদের মুখ মিষ্টি না করে আমরা ছাড়ি না। আপনি বসুন। বড় বৌমা, একটু চা জল খাবারের ব্যবস্থা করো। মামনি। হ্যাঁ বাবা। বউ ভাতের রিসেপশনে কলকাতায় যাওয়ার কথা হচ্ছিল, তা তুমি যাবে তো? যাওয়ার ইচ্ছে আছে তো তোমার? আমি বাবাকে বলেছি রানী যে তুই কলকাতা যেতে চাস, আর দেবুও যে তোকে জোরাজুরি করছিল সেটাও বলেছি। আমি দেবুকে কোনো কথা দিইনি বাবা, কিন্তু ও এত জোর করছে। তুমি তো জানো ওকে, কোনো কিছুতেই আমি ছাড়া ওর চলে না। বলেছে তুই ছাড়া আমি শ্বশুরবাড়ি যাব না, তুই না গেলে হবে না। মাত্র 2 দিনের জন্য, আজ বিয়ে, কাল কলকাতায় যাবা, আর পরশুদিন বৌভাত। তারপরের দিনই আমরা সবাই মিলে চলে আসব, এটাই প্ল্যান করেছি। আমি বোঝাতেই পারছি না ওদের যে তোমাকে কি বলবো, তুমি পারমিশন দেবে না। ওরা সবাই রাগ করছে। তুমি যাবে তো কলকাতায়, এটাই তোমার ইচ্ছে তো? বেশ, যাও। যাবো? পারমিশন দিচ্ছ? পারমিশন গ্রান্টেড।
আফটার অল দেবুর বিয়ে বলে কথা। চা ঘুরে এসো তো। ও মা, এই শাড়িটা এ বাবা ছিল কি করে? এই শাড়িটা সন্ধ্যাবেলা পরবেন বলে ঠিক করেছিলেন না মা? আরে না গো বড় বৌমা, এমনি এমনি ছেড়ে নি। দিদিভাই তো বললো দিদিভাইয়ের ঘরে ঢুকে কেউ এটা ছিঁড়ে দিয়েছে। ঘরে ঢুকে ছিঁড়ে দিয়েছে মানে? কে করবে এরম? তুমি আমার ঘরের দিকে যাওনি? মানে আমার ঘরে ঢুকেছিলে কি? তার মানে